একজন মহিলাকে বিবাহ করার পূর্বে আপনার চারটি জিনিস অবশ্যই দেখতে হবে। কেননা যদি আপনি এই চারটি জিনিসকে না দেখেন, চারটি জিনিসকে না মিলিয়ে বিবাহ করেন, তাহলে এমনও হতে পারে যে কিছুদিন পর আপনার বিবাহ আর টিকবে না। কিছুদিন পর বিবাহ থেকে বিচ্ছেদে চলে যেতে হবে, বিবাহ তালাক হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এখন সবচেয়ে বেশি দেখা যায় যে বিবাহের পর বিচ্ছেদের ঘটনা বেশি ঘটতেছে। তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই চারটি কারণ। আমরা এই চারটি জিনিসকে মেনে চলতেছি না বিদায় আজকে আমাদের সংসারের মধ্যে এত অশান্তি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত হলো এই চারটি জিনিসকে মিলিয়ে বিবাহ করা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে চারটি জিনিসের কথা বলে দিয়েছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদেরকে বিবাহ করার সময় চারটি জিনিস দেখতে হবে। এক নাম্বার লিহাসাবিহা, তার বংশ পরম্পরা দেখতে হবে, তার বংশ কি ভালো, তার বংশ কেমন সেটাকে দেখতে হবে। ওয়ালি মালিহা, তার ধন সম্পদ কেমন সেটাকে দেখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা এমন মেয়েকে বিবাহ করি যার ধন সম্পদ আমাদের চেয়ে অনেক বেশি, আমরা যদি হয় মধ্যবিত্ত, সে হলো উচ্চবিত্ত, আমি যদি হয় নিম্নবিত্ত, সে যদি হয় উচ্চবিত্ত, তাহলে তার কথা আমাদেরকে মেনে চলতে হবে। তখন সংসারের মধ্যে কোনো শান্তি থাকবে না। তিন নাম্বার হলো লি জামালিহা, তার সৌন্দর্যের জন্য তাকে বিবাহ করা হয়। বিবাহের ক্ষেত্রে তিন নাম্বার অর্থাৎ সৌন্দর্যকেও দেখতে হবে। চার নাম্বার ওয়ালি দিনহা, তার দিনদারিত্ব কেমন আছে, সে কি ক্ষুধাভীরু কিনা, সে কি সবসময় আল্লাহ তাআলার পথে চলে কিনা, সে কি আপনার সামনে থাকলে ভালো থাকবে এবং মানুষ আসলে তার সামনে খারাপ হয়ে যাবে এমন হয় কিনা, সেটা আপনাকে দেখতে হবে। যদি এমন হয় যে সে আল্লাহকে ভয় করে না, শুধুমাত্র আপনার সামনে ভালো সেজে থাকে, তাহলে আপনার সংসারে কখনো শান্তি আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যেই চারটি জিনিসকে আল্লাহ রসুল দেখতে বলেছেন এবং শেষে বলে দিচ্ছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা বিবাহ করার ক্ষেত্রে সর্বাপেক্ষা সবচেয়ে বেশি যেটাকে প্রাধান্য দিবে সেটা হলো দ্বীনিয়ত, সেটা হলো ক্ষুধাভীরুতা। যদি তোমার স্ত্রীর মধ্যে ক্ষুধাভীরুতা থাকে এবং এই তিনটা জিনিস না থাকে, তাহলে তুমি তাকে নিঃসন্দেহে বিবাহ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি আবারও বলে দিচ্ছি চারটি জিনিস কি কি। এক নম্বরে বলা হচ্ছে লিহাসা বিহা, তার বংশ পরম্পরা, ওয়ালি মালিহা, তার ধন সম্পদ, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দিনহা, এবং তার দিনিয়ত অর্থাৎ ধর্ম। ক্ষুধাভীরুতা, সে কি আসলে ক্ষুধাভীরু কিনা।